একটি জিজ্ঞাসা আপনাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না নেই? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো বেশি ইনকাম উপার্জন করা, আর এই দুনিয়ার জীবনে অনেক উন্নতি করা, শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, নেতৃত্বে, পদে, মর্যাদায়, সুখ্যাতিতে, এগুলি কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাকি? তো কি লক্ষ্য উদ্দেশ্য? যে বলবেন হাত তো, সবাই গোলমাল বলছে বুঝছি না। বলেন, যে বলবেন হাত তুলেন। ইবাদতবন্দি করা, মাশাআল্লাহ, এটা ভালো উত্তর। আর কোনো উত্তর? জান্নাত হাসিল করা, মাশাআল্লাহ। আর কোনো উত্তর আছে? সবটাই মোটামুটি ঠিক। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে পৌঁছা, জান্নাতে লাভ করা, ঠিক আছে উত্তর। আর কোনো উত্তর হতে পারে, সেটাও ঠিক। আল্লাহকে সন্তুষ্ট করা, অর্থাৎ আল্লাহ আর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রাজি করা বা আল্লাহ সন্তুষ্টি হাসিল করা, আল্লাহ আমাদের ওপর রাজি সন্তুষ্ট হয়ে যান, এটা। এই তিনটে উত্তর হইল, তিনটেই কিন্তু ঠিক, কিন্তু তিনটের মধ্যে কোনটা সবচাইতে বেশি সূক্ষ্ম? এখন এই তিনটের মধ্যে আপনাদেরকে বাছাই করতে বলছি, দেখি এতে কে ফার্স্ট হয়। জি হ্যাঁ, এতে যে ফার্স্ট হবে একটা প্রাইজ দিবেন। জি হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করা, মাশাআল্লাহ। কে উত্তরটা দিলেন? কয়েকজন, যে দুইজনই দিলেন, মুশকিল। ঠিক আছে উত্তর। জি, আল্লাহর ইবাদত বন্দেগী করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটা ঠিক। কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা, আল্লাহ সন্তুষ্টি লাভ করা, ঠিক না? আল্লাহ আমাদের রাজি হয়ে যান। জান্নাতে যাওয়া আমাদের উদ্দেশ্য, এটাও ঠিক। কিন্তু জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো? কেমন হলে আমরা জান্নাতে যেতে পারবো? এটার উত্তর বলেন দেখি। আল্লাহকে রাজি করতে পারলে, মাশাআল্লাহ। আল্লাহকে যদি রাজি করে নিতে পারেন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত। আল্লাহ রাজি হবেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা, ঠিক না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আল্লাহকে রাজি করার বিষয়টি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা আলোচনা আল্লাহকে রাজি করার আলোচনা করব। কিন্তু আল্লাহকে আম্বিয়া রাসূলগণ সকলেই রাজি করার জন্যই প্রেরিত হয়েছেন এবং তাদেরকে আল্লাহ পয়দাই করেছেন আল্লাহকে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম তার জাতির 70 জনকে সাথে নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসলেন। 70 জন হাঁটছে, কি আগে আছে কে পিছে আছে, সবাইকে সাথে না নিয়ে যখন কাছে এসছে, তুর পাহাড়ের কাছে, তাওরাত নিয়ে এসছেন, আল্লাহর সাথে দেখা হবে, তখন একবারে দৌড় দিয়ে ছুটে এসছেন স্পিডে। ওরা একটু পিছনে পিছিয়ে থেকে গেছে। মূসা আলাইহিস সালাম একা এগিয়ে চলে এসছেন, আল্লাহর সাথে দেখা হইল, কথা হইল। সূরা তাহার আয়াত নম্বর 82, 83, এগুলোতে এই বিষয়টি রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করেছেন মূসা আলাইহিস সালাম, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা তুমি তোমার জাতির থেকে জলদি করে আগেই কেন আসলে? ওদের সাথে নিয়ে আসতে, একসাথে এত জলদি তাড়াহুড়া করে তুমি আগেই কেন চলে আসলে? সঙ্গে করে নিয়ে আসতে। তখন মূসা আলাইহিস সালাম জবাব বলছেন, কালা, বললেন, হুম উলাই আলা আসারি, আল্লাহ ওরা আমার পেছনে পেছনে আছে, বেশি দূরে নেই। ও আজেল তো এলাইকা রব্বে, হে রব, হে আল্লাহ, আমি জলদি এসেছি আপনার সামনে, আপনার কাছে। কিসের জন্য? লেতারদা। কিসের জন্য? লেতারদা, যাতে আপনি রাজি হয়ে যান, যাতে আপনি কি হয়ে যান? রাজি হয়ে যান। তাহলে বোঝা গেল যে নেকির কাজে, আল্লাহর দিকে আসতে, আল্লাহর ইবাদত বন্দেগীর কাজে, ভালো কাজে জলদি করাটা ভালো কাজ কিনা? কিসের কাজ? আল্লাহকে রাজি করা কাজ। ভালো কাজে জলদি করাটা হচ্ছে আল্লাহকে রাজি করা কাজ। যেসব ভাইরা এশার সালাত থেকে এখানে আছেন তারা আলহামদুলিল্লাহ জলদি করে এসেছেন কিনা? অনেক ভাইরা বিনা অজুহাতে এই ক্যাম্পে হয়তো বসবাস করেন, আশেপাশেই থাকেন, মসজিদে হয়তো নামাজও পড়েছেন, তারপরে একটু হাওয়া খেতে গেছেন, তারপরে আসলেন কি আধা ঘন্টা লেটে, কেউ 8:30, কেউ 9টায় আসেন, অথচ 8টায় শুরু হয়ে গেছে প্রোগ্রাম, ঠিক কিনা? তো আমার কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? আপনাদের উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয় তো নেকির কাজে আগে আসতে হবে না পরে আসতে হবে? আগে আসতে হবে। তো আগামীতে প্রোগ্রামগুলিতে আপনারা ওই রকম চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ক্ষেত্রেও, জামাতের ক্ষেত্রেও, মসজিদে আসার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে, সব ক্ষেত্রে বিষয়টি মা যালা রাজুলু ইয়াতাআখারু, মানুষ কিছু লোক আছে যাদের স্বভাবই হচ্ছে দেরি করা, লেট করা, পিছনে থাকা, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার,
এমনকি এইরকম সবসময় যখন দেরি করতে থাকে ভালো কাজে, নামাজে, জামাতে আসতে, মসজিদে আসতে, এলেম শিখতে, তখন তাদেরকে আল্লাহ এমন পিছিয়ে দেন যে পিছিয়ে থেকে যায়, এমনকি জাহান্নামে চলে যায়। তো এমন যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন। এখন হচ্ছে রজব মাস, 19 তারিখ আজকে চলে গেল। এই রজবের মাত্র হয়তো 10 বা 11 আছে, আর তারপরে শাবান, আর তারপরে মোবারক রমজান আসছে। রমজানের আগে ইনশাআল্লাহ তাআলা আলেম ওলামারা আছেন, তাদের কাছ থেকে রমজান সম্পর্কে দিনের কথা শুনতে পাবেন, আর আশা করি নিজেরাও পড়বেন বা শুনবেন অনলাইনে, দিয়ে রমজানের ইবাদতবন্দেগী সম্পর্কে আপনার এলেম হাসিল করবেন। কারণ কোনো আমল করার আগে এলেম শিখা ফরজ, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই রজব মাস আর শাবান মাস, এই দুটি মাস ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে বিদাতের মাস। কিসের মাস? বিদাতের মাস। এই মাসগুলিতে অন্য মাসও মেলা বিদাত আছে, প্রতি মাসের আমলের মেলা বিদাতি কিতাব আছে আমাদের দেশে। প্রত্যেক মাসে কিছু না কিছু আমল, অমুক বারে অমুক মাসের এই আমল, এই সেই আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, সব জাল কিতাব, ভুয়া কথা। কোনটাই কোরআন শোনার কথা না যে প্রত্যেক মাসে বিশেষ বিশেষ আমল আছে। যেগুলি আছে সব জানা আছে, কোরআন হাদিসে আছে, আর বাকি কোরআন হাদিসে নেই এমন কোনো আমল যেগুলিতে বলা হয়েছে সবগুলি ভুয়া কথা। এই রজব আর শাবান সম্পর্কে ভুয়া কথাই বেশি আছে, জাল কথাই বেশি আছে, জয়ী ভিত্তিহীন কথাই বেশি আছে। আর সহি যেটুকু আছে ওইটুকু আপনাদের অনেকের জানা আছে, আর জানা না থাকলে আলহামদুলিল্লাহ সৌদি আরব কোরআন সুন্নাহর দেশ, এখানে সহি কথার প্রচার প্রসার হয়। আলহামদুলিল্লাহ সবাই এখানে প্রচার করছে সাহসের সাথে, কারণ কোরআন সুন্নাহর কথা। এখানে যদি একটা উল্টা পাল্টা বলা হয় তাহলে বেশি দিন এখানে টিকা সম্ভব না। জি হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। যেদিকে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মাহবুব ইঙ্গিত করেছেন, আরে ভাই এখানে যদি ভুল কথা, গুমরাহির প্রচার প্রসার ইসলামিক সেন্টারগুলি থেকে শেখেরা করে বা আমি করি, তাহলে আপনারা বসে কেন আছেন? আসেন, এখানে আসার পরে অভিযোগ করেন যে এই উল্টো কথা, আপনাদের ওখানকার যে ইসলামের কথা বলছেন ওইটাই ঠিক, পীর মুরিদের ইসলাম, কবর মাজার ইসলাম, আর ওই খানকাহি ইসলাম, আর বেদাতি জিকির ইসলাম, ওগুলোই ঠিক। তো এসে আলেম ওলামাদেরকে এখানে বললেন মক্কা মদিনায়, আর তারপরে তখন তারা ভালো করে বুঝতে পারবে, আপনাদের মুখোশ খুলে যাবে যে আপনারা কোন রকমের ধর্মকর্ম করেন, ভালো করেই তখন বুঝতে পারবে এখানকার আলেম ওলামারা। যা কিছু গোপনে আছে জানে না অনেক আরব আলেমরা, তাও আলহামদুলিল্লাহ জেনে ফেলবে। তো বলছিলাম যে এই রজব মাস আর শাবান মাসে বেশ কিছু বিদাত হয়। বেদাত করার জিনিস, ছাড়ার জিনিস কিছু জানা আছে কি না? বেদাত করলে সওয়াব হবে না গুনাহ হবে? বেদাত করলে জান্নাত যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে? কুল্লু মুহদাসাতিন বিদআ, ধর্মের নামে নেকির আশায় যে কোনো নতুন কাজ, কুল্লু বিদআতে হাসানা সাইয়্যার ভাগ নেই, সবগুলি নতুন কাজ ধর্মের নামে যেগুলি করা হয় সেগুলি হচ্ছে বিদআহ, ওগুলোর নাম বিদআত, নব আবিষ্কৃত। অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে দলালা, গুমরাহি, ভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবা। আমাদেরকে যদি ইবাদত বন্দেগী সহি শুদ্ধ করতে হয় তো এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? যার নাম হচ্ছে তৌহিদ, সহজ ভাষায় যার নাম হচ্ছে এক আল্লাহর ইবাদত করবেন, ইবাদত বন্দেগী আর কাউকে দেবেন না, না দুর্গাকে না দরগাকে, না জীবিতকে না মৃতকে। ইবাদত বন্দেগী কার? একমাত্র আল্লাহর জন্য, এটা হচ্ছে তৌহিদ। আর ইবাদত বন্দেগীতে কিছু ভাগ আল্লাহর সাথে কাউকে দিয়ে দেওয়া, সেজদা, রুকু, দুয়া, ফরিয়াদ ইত্যাদি কাউকে দিয়ে দেওয়া, এগুলি হচ্ছে শিরক। এগুলি হচ্ছে শিরক, সবচেয়ে বড় অপরাধ। যখন শিরক সবচেয়ে বড় অপরাধ, তৌহিদ হচ্ছে সবচেয়ে ভালো কাজ। তৌহিদ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো আমল আমাদের জীবনে হচ্ছে তৌহিদ। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্লাস পয়েন্ট। তৌহিদবাদী মুসলিম যারা, তাদের জীবনের সবচেয়ে বড় আমল হচ্ছে যে তাদের অন্তরে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, শুধু মুখে মন্ত্র পড়া নয়, এটা সবচেয়ে বড় আমল। আর তারপরে তখন 5 ওয়াক্ত সালাত, কারণ 5 ওয়াক্ত সালাত সম্পর্কেও কোরআন সুন্নাহর যারা আলেম, সহি আকীদার আলেম, তাদের ফতোয়া যে নামাজ 5 ওয়াক্ত সালাত হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ। সালাত নেই, ফরজ নামাজ নেই, ইসলামের কোনো প্রমাণ নেই। সুতরাং এই কুফরি অবস্থায় মরতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে মুসলিম হয়ে মরতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।